নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে। অপারেশনের এখনও কয়েকটি দিন দেরি আছে, তো যেহেতু শনি রবি পড়েছিল, তো আমরা এখানে আরও সুন্দর সুন্দর কিছু মন্দির ছিল, সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর আমাদের হোটেলের পথে এই মায়ের মন্দির আমরা যাওয়ার সময় একবার করে প্রণাম করে নিতাম। এখানে অটো করে যেতে হবে, তাই দুলাল অটো ঠিক করে নিল, আর তারপরে অটোতে করে চেপে আমরা চলেছি মুরুগান মন্দির। মুরুগান মন্দির বলতে আমি মন্দিরকে যেটা বুঝলাম, এটা সম্ভবত কার্তিক ঠাকুরের মন্দির। বিশাল বড় পাহাড়ের উপরে, খুব সুন্দর মন্দির। আর এই যে রাস্তাতে যাচ্ছিলাম যখন, দুধারে পাহাড় আর তার মাঝে দিয়ে গাড়ি ছুটে চলেছে, অপূর্ব এক সুন্দর অনুভূতি। সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা পাহাড়ের ওপরে এবার উঠতে শুরু করেছি। এই মন্দিরটাতে সিঁড়িতে করেও ওঠা যায়, আবার এই যে পাহাড়ের ওপরে গাড়িতে করে ঘুরে ঘুরে ওঠা যায়। তো আমরা অটো একদম মন্দিরের কাছে নিয়ে চলে গেছিলো পাহাড়ের ওপরে। আর মন্দিরের কাছে গিয়ে প্রথমেই আমি ভিউটা দেখলাম, অপূর্ব সুন্দর। পাহাড়ের উঁচু জায়গা থেকে সমস্ত শহরটাকে প্রায় দেখা যাচ্ছিল। নারকেল গাছ, সাউথে তো নারকেল গাছ বেশি, আর পাহাড়, তার মাঝে মাঝে গাছ, তার মাঝে মাঝে বাড়ি। আর এই যে এই রাস্তাটা ঘুরে ঘুরে আমরা উঠেছি। আর মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি, তারপরে কিন্তু আর আমি করতে পারিনি। বিশাল উঁচু উঁচু থাম, সুন্দর কারুকার্য। এই যে সিলিংয়ে মহাদেবের সুন্দর একটা চিত্রপট, আর এই দেবতাদের মূর্তিগুলো দেখুন কত সুন্দর। দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে কিন্তু প্রত্যেকটা মন্দিরে দেখেছি বিভিন্ন মূর্তি দ্বারা সুসজ্জিত, আর এই থামগুলোর কারুকার্য দেখে আমি তো পুরো থ হয়ে গেছি। এত সুন্দর, এত নিখুঁত তার কারুকার্য, সেটা তো বোঝাই যাচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে যেতে আর একটা সুন্দর সোনালি রঙের থাম ছিল, সেটাও কিন্তু বেশ সুন্দর, পুরো সোনার মতো দেখতে লাগছিল। আর এই যে এটা মন্দিরের চূড়া, ফাঁক দিয়ে যতটুকু পেরেছি রেকর্ডিং করেছি। আর এই সেই সোনালি রঙের স্তম্ভ, সম্ভবত কাঁচ দিয়ে এটা বক্সিং করা ছিল। আর মন্দিরে ঢুকতেই প্রথমেই গণেশ দেবতার মূর্তি, এরপরে আর ভিডিও করতে পারিনি। আর এই যে মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরে গেলাম সেই দিকে যেদিকে সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠা যায়, পাহাড়ের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে না উঠে। এটা হচ্ছে সেই সিঁড়ি, অনেকেই এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল। এরপর আমরা চলে এসেছি আর একটা কার্তিক ঠাকুর দেখতে, এটাও কিন্তু পাহাড়ের ওপরে। চলুন যাই। এই দিকে অটোগুলোকে রাখা হয়েছে, আর সামনের রাস্তা দিয়ে সবাই চলেছে। আর রাস্তার দুধারে বসেছে মেলা। আমাদের দেশে যেমন মেলা বসে, এদেশেও কিন্তু সুন্দর সুন্দরভাবে দোকানগুলো সাজিয়ে বসেছে। আর এটা সেই গেট, এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এলাম। এবার আমরা ঢুকবো। বিশাল বড় একটা কার্তিক ঠাকুর, অনেক বড়। চলুন দেখি। এই মন্দিরের এই যে দ্বারটা দেখছেন, এই দিক দিয়ে সিঁড়ি, এই দিক দিয়ে ওঠা যায়। আবার আমরা যে দিক দিয়ে যাচ্ছি এটা রাস্তা, এই দিক দিয়েও কিন্তু যাওয়া যায়। আমি তো গিয়েই প্রথমে অবাক, এত সুন্দর ভিউ এখান থেকেও, গোটা শহরটা। চলুন দেখি। আর এই যে আমার কর্তা যাচ্ছেন, আর এই যে সেই বিশাল বড় কার্তিক ঠাকুর। আর এই শহরের ভিউ, গোটা ভেলোরটাকে এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। বহু মানুষজন এসেছে, আমরা একা নই। আর যারা সিএমসিতে ডাক্তার দেখাতে আসেন, তারা ফাঁক পেলে কিন্তু অনেকেই এই মন্দিরগুলো দেখতে বেরিয়ে পড়েন। রোগ জ্বালা যন্ত্রণার থেকে একটু নিষ্কৃতি, একটু মুক্তি, একটু ভালো লাগা, এই আর কি। আর ওই যে দূরে রাস্তা, যে রোড, গাড়ি চলাচল করছে, আর এত সুন্দর, মানে ভাষাতে প্রকাশ করা যাচ্ছে না। আমি তো আমার কর্তাকে বলছিলাম এখানে আসা সার্থক। আমি ভাবতাম যে পাহাড় মানেই হয়তো শীতের দেশ, ছোটোবেলায় আমার ধারণা ছিল। কিন্তু যত বড় হচ্ছি তত জেনেছি যে পাহাড় মানে শুধু শীতের দেশ নয়, পাহাড় কিন্তু গরমের দেশেও হয়। আর এখন শীতকাল, এই আমাদের দেশে এখন শীত, প্রচুর ঠান্ডা, কিন্তু এখানে কোনো ঠান্ডা নেই। আর এই যে এই বিশাল বড় কার্তিক ঠাকুর পাহাড়ের ওপরে, রাস্তা দিয়ে যখন বাসে করে যাই
আমি এই কার্তিক ঠাকুরটাকে দেখতে দেখতে যাই, দেখতে দেখতে আসি। দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। ভিডিওটা তবে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।